আমরা চ্যাপ্টার 4 এর বিষয়ে আজকে আলোচনা হবে। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ফ্লো অফ ওয়াটার থ্রু সয়েলস, হাইড্রোলিক হেড ভার্সেস ফ্লো, এসব বিষয়ে আলোচনা হবে। আমরা আশা করি যে আমরা এগুলো জানতে পারবো। ডিটারমিন the hydraulic head and hydraulic gradient. Use Darcy's law to determine the rate of flow through soils and hydraulic conductivity. Appreciate the importance of flow of water through soils. Flow of water flow. এটা জানার দরকার কি? The flow of water has caused instability and failure of many geotechnical structures. For example, roads, bridges, dams, and excavations, all are geotechnical structures. Regular instability জন্য flow of water was found responsible. অনেক সময় রাস্তা তৈরি করা হয়, আমরা তো রোড কনস্ট্রাকশন প্রসেস মোটামুটি সবাই দেখেছি। মাটির উপরে মাটি কম্প্যাকশন করে বসানো হয়, তারপরে বিটুইন ওভারলে করা হয় অথবা কংক্রিট ওভারলে করা হয় রোড সারফেসের উপরে। কিন্তু নিচে যে মাটি রয়ে যায়, সেই মাটির মধ্য দিয়ে যদি ওয়াটার ফ্লো করতে পারে, তাহলে কিন্তু আস্তে আস্তে মাটি সয়েল এরোশন হয়, তখন রোড কোলাপস করে। তোমরা ইউটিউবে দেখতে পারো টেটন ড্যাম। এই ড্যামটা আসলে আর্থ ড্যাম, আর্থ দিয়ে তৈরি করা ছিল, সয়েল দিয়ে। এটা কিভাবে ফেল করে তোমরা ছবি দেখতে পাচ্ছ যে টেটন ড্যাম ইন ইদাহো failed on Saturday, June 6, 1976. এই ড্যামটা কোলাপস করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সয়েল এরোশন হয়েছিল। সিপেজ মানে হচ্ছে ফ্লো অফ ওয়াটার থ্রু সয়েল ইজ কল্ড সিপেজ। এখন এইভাবে ড্যাম কোলাপস করাতে প্রায় $1 বিলিয়ন ক্ষতি হয়। টেটন ড্যাম ফেইলুর, এটা ইউটিউবে দেখতে পারো। এই চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ টার্ম আছে। একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটার ইজ ওয়াটার আন্ডার গ্র্যাভিটি that fills the soil pores. Head is the mechanical energy per unit weight. Hydraulic conductivity, sometimes called the coefficient of permeability. The coefficient of permeability is a proportionality constant used to determine the flow velocity of water. ওয়াটার সয়েলের মধ্যে যদি ফ্লো করলে তার নিশ্চয়ই একটা ভেলোসিটি থাকবে, সেটাকে বলা হয় ফ্লো ভেলোসিটি অফ ওয়াটার। Pore water pressure is the pressure of water within the soil pore. আমরা সয়েল পার্টিকেল, আমাদের এই যে সয়েল পার্টিকেল, ঠিক আছে, এর মাঝখানে যে ভয়েড থাকে, এগুলোই আসলে এর মাঝখানে যে ভয়েড থাকে, এগুলো আসলে পোর বলা হয়। এইগুলোর মধ্যে ওয়াটার থাকে, এয়ার থাকে। যেহেতু ওয়াটার থাকে, তাদের একটা প্রেশারও থাকে। এই প্রেশারকে বলা হয় পোর ওয়াটার প্রেশার। পোর ওয়াটার প্রেশার, ঠিক আছে। এই প্রেশার গুলো তারা সয়েল পার্টিকেলকে প্রেশার দেয়।
আমরা এরকম প্রেসার হেড বের করা শিখেছি ফ্লুইড মেকানিক্সে, এক্স্যাক্টলি সেম কনসেপ্ট আমাদের এখানে লাগবে। ধরো আমাদের এইখানে এই টেবিলটা আমরা ডেটাম, এর উপরে আমাদের একটা পিজোমিটার আছে, পিজোমিটার এটা হলো ওয়াটার, ওয়াটার লেভেল এখান থেকে এইচপি হাইটে আছে, প্রেসার হেড হচ্ছে এইচপি। এরপরে এটাকে আরেকটু উপরে ওঠানো হলো এই ডেটাম থেকে, এইচ জেড এলিভেশনে নেওয়া হলো, নেওয়ার পরে প্রেসার হেড যা ছিল তাই রয়ে গেছে, এইটুকু প্রেসার হেড এইচপি, কিন্তু এই পয়েন্টের এলিভেশন হেড এইচ জেড যোগ হয়েছে, অ্যাড হয়েছে, ঠিক আছে। এই যে পয়েন্টটা যখন এখানে ছিল তখন এটা ডেটামের সাথে, ডেটাম যে লাইন, এই লাইনটা ডেটাম লাইন, এই লাইনে ছিল এই পয়েন্টটা লাইনের উপরে, ফলে এই পয়েন্টের কোনো এলিভেশন হেড ছিল না যখন এখানে ছিল। কিন্তু এই পিজোমিটার এখানে সরিয়ে নিয়ে এসে একটু উপরে তুলে ধরলাম, ফলে এই যে পয়েন্টটা তার এলিভেশন হেড দাঁড়ালো এইচ জেড, আর তার প্রেসার হেড আগে যা ছিল এইচপি, এখানে যতটুকু ছিল ততটুকু। প্রেসার হেড এইচপি হলো পোর ওয়াটার প্রেসার ইউ ডিভাইড বাই গামা ডব্লিউ, বা পোর ওয়াটার প্রেসার ইকুয়ালস টু গামা ডাব্লিউ এইচ। পানির প্রেসার মানে কি, সয়েলের প্রেসার যদি আমরা বের করি গামা এইচ ফর্মুলা ইউজ করি, তাই না? পানির প্রেসার বের করতে হলে ইউ হচ্ছে পোর ওয়াটার প্রেসার বা পানির প্রেসার, পোরের মধ্যে যে ওয়াটার তার প্রেসার, এখানে গামার জায়গায় পানির ইউনিটের গামা ডাব্লিউ বসে, এইচ হলো যে প্রেসার হেড সেটা, সিমিলার কনসেপ্ট। তাহলে এখন আমরা যদি এই পয়েন্টের কথা চিন্তা করি, এই পয়েন্টের টোটাল হেড কত, এই পয়েন্ট টোটাল হেড হচ্ছে পয়েন্টের উপরে যতটুকু ওয়াটার লেভেল আছে সেটা এইচপি, আর এই পয়েন্টটা যেটা হচ্ছে যতটুকু উঁচুতে এলিভেশন সেটা, দুইটা যোগ করলে টোটাল হেড পাওয়া, সেটা বলা আছে এইচ জে প্লাস এইচপি। প্রেসার হেড এইচপি ইজ ইকুয়াল টু ওয়াটার প্রেসার, পোর ওয়াটার প্রেসার ডিভাইডেড বাই গামা ডাব্লিউ। পোর ওয়াটার প্রেসার কিভাবে মেজার করতে পারি, পোর ওয়াটার প্রেসার এরকম, পোর ওয়াটার প্রেসার ট্রান্সডিউসার দিয়ে বের করা হয়, পোর ওয়াটার প্রেসার ট্রান্সডিউসার, আমাদের এই ফর্মুলায় ইউ পোর ওয়াটার প্রেসার, এটা পোর ওয়াটার প্রেসার ট্রান্সডিউসার দিয়ে বের করা হয়, তাকে গামা ডাব্লিউতে ভাগ করলে আমরা টোটাল প্রেসার পাবো। এখন বেসিক কনসেপ্ট হচ্ছে যে ওয়াটার যদি সয়েলের পোরের মধ্যে দিয়ে ফ্লো করতে থাকে তাহলে তার ভেলোসিটি, flow of water in soils is governed by Darcy's law. Average velocity through soils is proportional to the gradient of the total head. গ্রেডিয়েন্ট বুঝতে হলে আমরা এটা চিন্তা করে দেখতে পারি, ধরো এরকম একটা কন্ডুইট আছে, ওয়াটার ফ্লো করছে, এই এদিকে এই পয়েন্ট হচ্ছে এ, এই পয়েন্ট হচ্ছে বি, এদিকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এ পয়েন্টে একটা পিজোমিটার রাখা হলো, রাখার ফলে এই পয়েন্ট থেকে পিজোমিটারের ভিতরে ওয়াটার লেভেল রাইজ করলো, সেটা হলো 1 মিটার, ঠিক আছে। এখানে আবার
আরেকটা প্রিজমটা রাখা হলো, রাখার ফলে ওয়াটারের লেভেল ভিতরে রাইজ করলো, সেটা এই পয়েন্ট থেকে 0.2 মিটার। এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স হরাইজন্টাল ডিস্টেন্স হচ্ছে এল, এবং এ পয়েন্টটা বি পয়েন্ট, এখানে বি পয়েন্ট কিছুটা উপরে আছে, এ পয়েন্টটা বি পয়েন্টের কিছুটা উপরে, সেটা আমাদের ডিস্টেন্স ধরো 0.2 মিটার। তাহলে এখানে গ্রেডিয়েন্ট বলছে কি ডিএইচ বাই ডিএক্স, বা ডেল এইচ বাই এল। ডেল এইচ মানে কি এ আর বি এর মধ্যে যে ডিফারেন্স ইন হাইট, এ পয়েন্ট বি এর থেকে 0.2 মিটার উপরে, তাদের ডিফারেন্স ইন হাইট হচ্ছে 0.2 মিটার, আর এল হচ্ছে এ থেকে বি এর মধ্যে যে ডিস্টেন্স, অর্থাৎ 4 মিটার। এটাই হচ্ছে আমার হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এখন ভি হবে সয়েলের ভিতরে এই যে আমার, হ্যাঁ এরকম কন্ডুইট মধ্যে দিয়ে আমাদের ওয়াটার যাচ্ছে, তার একটা ভেলোসিটি ভি থাকতে হবে, সেই ভেলোসিটিতে এই হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যেটা তার প্রপোর্শনাল হবে। অর্থাৎ প্রপোর্শনাল কনস্ট্যান্ট যদি কে বসায়, ডেল এইচ বাই এল, এই কে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি। সেটা এখানে লেখা হচ্ছে ভি ইকুয়ালস টু কে ডিএইচ বাই ডিএক্স। ডিএইচ আসলে ডেল এইচ এর মতো চিন্তা করতে পারো, আর ডিএক্স হচ্ছে এল, where V is the average flow velocity, K is the coefficient of proportionally called hydraulic conductivity, dH is the change in total head over the distance dx. এখানে পানি এ পয়েন্ট থেকে ফ্লো করে বি পয়েন্ট দিয়ে বের হয়ে যাবে। এখন এ পয়েন্ট এখানে বি পয়েন্টের চেয়ে 0.2 মিটার উপরে অবস্থিত, এই জন্য তাদের মধ্যে ডেল এইচ হবে 0.2। আবার এ থেকে বি, পানি যেহেতু এ পয়েন্ট থেকে স্টার্ট করে বি পয়েন্ট হয়ে বের হয়ে যাবে, তাহলে আমাদের এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে এল প্লাস 4 মিটার। সেটাই এখানে বলা হচ্ছে, এটা সেই। এখন হাইড্রোলিক কন্ডাক্টিভিটি ভ্যালু যদি আমরা জানি, তাহলে আমরা ফ্লো ভেলোসিটি বের করতে পারি। আমাদের ডেল এইচ এল জানা আছে। The unit of measurement for coefficient of permeability is length over time, that is centimeter over second. এটা ভেলোসিটি ইউনিটের মতো। ডেল এইচ ওভার এল এটা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আই, আর এক্স ডাইরেকশনে আমার ওয়াটার ফ্লো করছে, কাজেই এক্স ডাইরেকশনে আমার কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি মেজার করতে হবে। এক্স ডাইরেকশন মানে কি, মানে এটা হলো গ্রাউন্ড সারফেস, এখানে একটা পয়েন্ট আছে, আমি নিচের দিকে যাই, সেটা আমি যে নিচের দিকে গেলে জেড ডাইরেকশন হবে, পিছনের দিকে গেলে আমি ওয়াই ডাইরেকশন, ডান দিকে গেলে হবে এক্স ডাইরেকশন। ওয়াটার আমাকে আপাতত ফ্লো করছে এক্স ডাইরেকশন, হরাইজন্টালি ডান দিকে, এই জন্য ভি এক্স।
আমরা বের করছি, ঠিক আছে। এই ভি এক্স আসলে seepage velocity. The average velocity v is calculated for the cross sectional area normal to the direction of flow. এই যে এর ভিতরে যে ওয়াটার যাচ্ছে, এই ওয়াটারের ডাইরেকশন হচ্ছে এই পাইপের যে ক্রস সেকশন তার পারপেন্ডিকুলার, তাই না? সেটা এখানে বলা হচ্ছে। Seepage velocity Vs is greater than average velocity. Vs is Ki divided by m. Flow rate Q equals to V of J multiplied by A. V হচ্ছে flow velocity Ki, I hydraulic gradient, K হচ্ছে আমার coefficient of permeability, and A is the cross sectional area of the pipe. আমি ছোট্ট একটা অঙ্ক করলে হয়তো কনসেপ্ট এখন পরিষ্কার হবে। ধরে নাও এটা একটা পাইপ, ঠিক আছে? এর ভিতরে সয়েল আছে। A drain pipe becomes blocked with soil. এই যে পাইপটা এর ভিতরে সয়েলে ব্লক হয়ে গেছে। এখানে কি হয়? The heads measured by piezometers at 2 points 4 meter apart are 1 meter and 0.2 meter. মানে হচ্ছে A এবং B দুইটা 4 মিটার দূরে আছে। A পয়েন্টে প্রেসার হেড মেজার করা হয়েছে, B পয়েন্টে প্রেসার হেড মেজার করা হয়েছে। আর A পয়েন্টে মেজার করে দেখা গেছে এটা ওয়াটার লেভেল পিজোমিটারের ভিতরে 1 মিটার উঁচুতে দাঁড়ায়, ঠিক আছে? আর বি পয়েন্টে সেটা প্রেসার মিটার বা পিজোমিটার রাখলে 0.2 মিটার রাইজ করে এই ওয়াটার লেভেল। The inclination of pipe to the horizontal axis is 10 degree. এই যে আমার পাইপটা ইনক্লাইন্ড অবস্থায় আছে, পাইপটা এরকম নাই কিন্তু হরাইজন্টাল না, ঠিক আছে? এরকম নাই। তাহলে এই হরাইজন্টাল লাইনটা আমার পাইপের যে এক্সিস এটা হরাইজন্টাল হতো, তা তো নয়। পাইপটা আসলে একটু এরকম ইনক্লাইন্ড আছে, ঠিক আছে? এর যে এক্সিস সেটা কিছুটা ইনক্লাইন্ড, হরাইজন্টালের সাথে ইনক্লাইন্ড। এই অ্যাঙ্গেলটা হলো 10 ডিগ্রি, ঠিক আছে? ডিটারমিন দি টোটাল হেডস এট এ এন্ড বি, চুজ বি অ্যাজ ডেটাম। এখানে আমরা ডেটাম মানে কিরকম একটা ডেটাম, তাই না? এটা হলো ডেটাম যেখান থেকে আমরা এলিভেশন হেড মেজার করি। আমরা এই পাইপে মধ্যে যে সয়েল, এই যে পয়েন্ট বি, এটাকে আমরা ডেটাম ধরবো। পয়েন্ট বি এর লোকেশনকে আমরা পয়েন্ট বি লোকেশনটাকে আমরা ডেটাম ধরবো, ঠিক আছে? মানে পয়েন্ট বি থেকে আমরা এলিভেশন হেড মেজার করবো। এইটা পয়েন্ট বি দিয়ে আমরা একটা হরাইজন্টাল লাইন ড্র করলাম। এখন পয়েন্ট বি এর
এলিভেশন হেড কি হবে, আসলে 0 হবে, কারণ এটাই আমাদের কাম। এ পয়েন্ট বি এর থেকে কত উঁচু দেখা যাচ্ছে ছবিতে? বি পয়েন্টের জিরো হরাইজন্টাল পয়েন্ট টু স্যার। 0.2 মিটার, তাই না? জি স্যার। এই লাইনটা হবে ডেটাম, অর্থাৎ এখান থেকে আমরা এলিভেশন হেড ক্যালকুলেট করব। কারণ বি পয়েন্ট নিজেই এই লাইনের উপর, কাজে বি এর এলিভেশন হেড এইচ জেড এট বি এটা হলো 0, কিন্তু এলিভেশন হেড এইচ জেড এট এ এটা হবে 0.2 মিটার। আর এ পয়েন্টে যেহেতু এদিক থেকে পানি ফ্লো করছে এ থেকে বি, এ পয়েন্টে প্রেসার হেডটা একটু বেশি, 1 মিটার। তাহলে এইচ পি প্রেসার হেড এট পয়েন্ট এ is 1 মিটার। প্রেসার হেড এট বি এটা হচ্ছে আমাদের 0.2 মিটার। কারণ এই যে আমাদের যে ইয়াটা মিটার, এর ভিতরে ওয়াটার লেভেল রাইজ করেছে বি পয়েন্ট থেকে 0.2 মিটার, এটাই প্রেসার হেড বি পয়েন্ট। এই যদি হয় অবস্থা, তাহলে টোটাল হেড এট এ হবে এ পয়েন্টে এলিভেশন হেড এবং এ পয়েন্টে প্রেসার হেড, ঠিক আছে? এইচ প্রেসার হেড এইচ পি এট এ এবং এবং এইচ জেড এট এ, এটা হলো এলিভেশন। আর এটা হলো প্রেসার, প্রেসার হেড। ঠিক আছে? এইচপি এটা হলো 1, এটা হলো 0.2, 1.2। তাহলে এ পয়েন্টে টোটাল হেড হচ্ছে 1.2, আর এইচ বি বি পয়েন্টে টোটাল হেড হবে হলো প্রেসার হেড হচ্ছে গিয়া 0.2 মিটার, এলিভেশন হেড 0.2 মিটার। বি পয়েন্টে টোটাল আমার প্রেসার হচ্ছে 0.2 মিটার, টোটাল হেড হচ্ছে 0.2 মিটার। আর এটা হলো এ পয়েন্টে টোটাল হেড, বি পয়েন্টে টোটাল হেড হচ্ছে 0.2 মিটার, এ পয়েন্ট হলো 1.2 মিটার। ঠিক আছে? তাহলে টোটাল হেড at A HA is 1.2 meter. Total head at B HB is 0.2 meter. হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বের করতে বলছে। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট A আর B এর মধ্যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হচ্ছে ডেল H ডিভাইড বাই L। ডেল H হচ্ছে HA মাইনাস HB। A এবং B পয়েন্টের মধ্যে টোটাল হেডের মধ্যে ডিফারেন্স। আর L হচ্ছে A থেকে B এর মধ্যে হরাইজন্টাল যে ডিসটেন্স। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এটা আমাদেরকে নিতে হবে অ্যাঙ্গুলার ডিসটেন্স, এটা হলো হরাইজন্টাল ডিসটেন্স। তাহলে পাইপের মধ্যে এ থেকে বি এর মধ্যে এ টু বি ডিসটেন্স কত? এই ডিসটেন্সটা একটু অ্যাঙ্গুলার। আমাদের হরাইজন্টাল ডিসটেন্স এ থেকে বি এর মধ্যে হরাইজন্টাল ডিসটেন্স বি 4 মিটার দেওয়া আছে, তাহলে ইনক্লাইন ডিসটেন্সটা কত? বিষয়টা এরকম, এই যদি আমাদের একটা ট্রায়াঙ্গেল হয়, এটা হলো 10 ডিগ্রি, এতটুকু দেওয়া আছে আমাদের 4 মিটার, এটা কত? তাহলে এটা হলো আমাদের হলো ভূমি বাই অতিভুজ, আমাদের দরকার এ থেকে এখানে আছে আমাদের বি, তাহলে 4 মিটার বাই এবি ইকুয়ালস টু কস 10 ডিগ্রি। এখান থেকে আমরা এবি বের করতে পারি। এবি হবে হচ্ছে 4 ডিভাইড বাই কস 10,
ঠিক আছে, এইচ এ মাইনাস এইচ বি হলো গিয়া 1 মিটার, এটা 1.2 মিটার, এটা হলো গিয়ে আমাদের 0.2 মিটার। 1 মিটার ডিভাইড বাই 4 ওভার cos 10, এটা হলো 4.06। তাহলে আমরা বলবো হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হচ্ছে 0.246। এটা ইউনিট নয়, কারণ এখানে নিচে মিটারকে ভাগ দিলে ইউনিটলেস। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন দেখো। স্যার 10 ডিগ্রি কি দেওয়া থাকবে স্যার? হ্যাঁ, যদি এরকম ইনক্লাইন থাকে, আমাদের এ টু বি যে ডিস্টেন্স, এটা ইনক্লাইন ডিস্টেন্স বের করতে হয়। আমাদের হরাইজন্টাল ডিস্টেন্স যেহেতু দেওয়া আছে, তাই এই এ টু বি যে ইনক্লাইন ডিস্টেন্স, এটা বের করার জন্য অন্য আরেকটা ইনফরমেশন দেওয়া থাকা জরুরি। আমরা হরাইজন্টাল ডিস্টেন্স জানি, এখন অ্যাঙ্গেলটা দেওয়া আছে, ফলে আমরা এ টু বি যে ডাইরেক্ট যে ডিস্টেন্স সেটা বের করতে পারবো। ঠিক আছে, এটা স্যার এই এটা লাস্টে স্যার ইউনিটের জন্য কি কথা বললেন স্যার? এটা 0.246। 10 ডিগ্রি যদি নাও দেওয়া থাকে, আমার যদি এটাও দেওয়া থাকে, তাহলে কিন্তু আমি এই ইয়াতে অ্যাঙ্গেলটা বের করতে পারবো। এই অ্যাঙ্গেল বের করতে পারলে আবার এটা বের করা সম্ভব, তাই না? জি স্যার। এটাও দিয়ে দেওয়া হতে পারে, এটা এটা দেওয়া থাকলে ট্যান থিটা ধরে আমার অঙ্ক থিটা বের করতে পারবো। আমার লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, এখন ট্যান থিটা বের করতে হবে। ট্যান থিটা জানা থাকলে পরে আবার অতিভুজ হাইপোটেনিউস আমরা বের করতে পারবো। এটা এটা হলো হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, ডিটারমিন দি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এটা ইউনিট না, ইউনিটলেস, কারণ ডেল এইচ এর ইউনিট কি মিটার, আর এল এর ইউনিট হচ্ছে মিটার, তাই না? এটা এটা কি, এটা হলো মিটার, 4 মিটার। আর এটা ডিফারেন্স, এটাও ইউনিট হচ্ছে মিটার, মিটার মিটার কাটা যায়, এর জন্য আই হলো ইউনিটলেস। বুঝা যাচ্ছে? জি স্যার। স্যার লম্বাটা কি স্যার এখানে 0.2 মিটার ধরছি আমরা? মানে যদি আপনি যেটা বলেন যে লম্বা, লম্ব থেকে স্যার আমরা ডিগ্রিটা বের করতে পারবো। না 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 না, এটা 10 ডিগ্রি দেওয়াই আছে, 10 ডিগ্রি দেওয়াই আছে। স্যার যখন দেওয়া থাকবে না, শুধু লম্বটা দেওয়া থাকবে, তখন স্যার এখানে স্যার লম্বটা কি স্যার 0.2 মিটার হবে? তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, 0.2/4, জাস্ট তোমরা নিজেরা চেষ্টা করে দেখো ট্যান থিটা, থিটা কত হয়। ট্যান ইনভার্স 0.2/4, তাহলে দেখো কত হয়, তোমরা দেখো ক্যালকুলেশন করে। কত হয় থিটা? 2.86 স্যার। পয়েন্ট টু ডিভাইড বাই 4 করলে 2.86 ডিগ্রি হয়। জি স্যার, এটাই তো আসে। এটা কি ঠিক আছে? ওই ক্যালকুলেশন কি ঠিক আছে? এ থেকে বি এর মধ্যে হরাইজন্টাল ডিসটেন্স হচ্ছে 4 মিটার,
আর এ থেকে বি এর ডিসটেন্স হচ্ছে ভার্টিক্যাল ডিসটেন্স হচ্ছে 0.2 মিটার। যাই হোক, প্রশ্নে যেহেতু এখানে এই অ্যাঙ্গেলটা 10 ডিগ্রি দেওয়া আছে, আমরা 10 ডিগ্রি ধরেই করব। এরকম যদি হয়, এটা হলো 10 ডিগ্রি, তাহলে এক্স বাই 4 হচ্ছে 10 ডিগ্রি। 10 ডিগ্রির ভ্যালু কত? এখানে এক্স কি 0.2 হয়, তাহলে 4 গুণন 0.17। 0.17, 10 ডিগ্রি ভ্যালু। জি স্যার। তাহলে 4 দিয়ে সেটাকে 0.17 কে গুণ করে দাও। স্যার 0.7 আসে। 0.7, জি স্যার। 0.7, হয়তো স্যার ডাটাটা ভুল দেওয়া আছে, মানে 0.7 হতো স্যার এটা। 0.7 মিটার তো অনেক। এটা হয়তো বা পয়েন্ট, এটা অনেক কম কম ভ্যালু। যাই হোক, আমরা এখানে 10 ডিগ্রি যে দেওয়া আছে সেটা ধরেই করি। ওকে স্যার। আচ্ছা, আমরা এই অধ্যায়ে এই বিষয়টা খুব ঘন ঘন আসবে, টোটাল হেড বের করা। এটা আমরা জানি যে এলিভেশন হেড, প্রেসার হেড, ভেলোসিটি হেড, এগুলো সব যোগ করে টোটাল হেড হয়। এখন এখানে ধরো একটা পিজিমিটার আছে, এই পিজিমিটারের এই পয়েন্টটা আমার ডেটাম লাইন থেকে 1 মিটার উঁচুতে, তার মানে 1 মিটার হাইট যদি তার থাকে ডেটাম লাইন থেকে, তাহলে এটাই হচ্ছে তার এইচ জেড হচ্ছে 1 মিটার। এখন এই পয়েন্টের উপরে আমার যে ওয়াটার লেভেল, তার হাইট হচ্ছে 3.5 মিটার। এই 3.5 মিটার হচ্ছে প্রেসার হেড, আর এলিভেশন হেড হলো 1 মিটার, আর প্রেসার হেড হলো 3.5 মিটার। টোটাল হেড হলো 4.5 মিটার। এই জন্য এখানে টোটাল হেড হচ্ছে 4.5 মিটার। তো প্রেসার হেড হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যতটুকু ওয়াটার লেভেল আমার রাইজ করতেছে পিজিমিটারের ভিতরে, সেটা হচ্ছে প্রেসার হেড। তাহলে প্রেসার হেড হচ্ছে এরকম, এইচপি হচ্ছে ইউ বাই গামা ডাব্লিউ। তাহলে পুরো ওয়াটার প্রেসার আমরা ক্যালকুলেট করতে পারি। প্রেসার হেড 3.5 মিটার, গামা ডাব্লিউ হচ্ছে 9.8 কিলোনিউটন ওভার মিটার কিউব, বা 10 কিলো পাস্কাল পার মিটার। তাহলে প্রেসার, টোটাল প্রেসার হচ্ছে এইচ হচ্ছে আমার 3.5 মিটার, পানির ইউনিট ওয়েট গামা ডাব্লিউ হচ্ছে 9.8 কিলোনিউটন বাই মিটার কিউব, তাই না? তাহলে এটা তুমি গুণ করে দেখে কত হয়, অলমোস্ট 35 কিলোনিউটন মিটার স্কোয়ার। এটা হচ্ছে ইউ হচ্ছে পোর ওয়াটার প্রেসার। এই পয়েন্টে যে আমার এই পয়েন্টে প্রেসার হচ্ছে 35 কিলো পাস্কাল।
ঠিক আছে, এই নিচের বটম পয়েন্টে প্রেশার হচ্ছে 35 kPa। এখানে কি স্যার আমরা ইউ এর মান বের করছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটাই আসলে এখানে পি হচ্ছে ইউ, অন্য একটা সিম্বল ইউজ করা হচ্ছে, বাট ডোন্ট গেট কনফিউজ, এটা হলো ইউ। ইউ হচ্ছে এইচ টু গামা ডাব্লিউ, প্রেশার হেড গামা ডাব্লিউ হচ্ছে 9.8 কিলোনিউটন আর কিউবিক মিটার অফ ওয়াটার। এটা গুণ করলে অলমোস্ট 35 কিলো পাস্কেল হয়, মানে কিলোনিউটন মিটার স্কোয়ার হয়। এই প্রেশারটা কোথায় আসলে? প্রেশারটা আছে এই এখানে বটম, এখানে এই যে 3.5 মিটার যে ওয়াটার, তার কারণেই আসলে এর বটমে 35 কিলো পাস্কেল প্রেশার হয়। এই পয়েন্টে ওয়াটার প্রেশার হবে 35 কিলো পাস্কেল। বুঝা যাচ্ছে? জি স্যার। আমরা এখানে এরকমটা প্রায় দেখে থাকি যে আমাদের এই যে সয়েল সারফেস এরকম, এখানে একটা ভ্যালির মতো আছে বা ক্যানেল বলো। আমরা যদি এখানে পানি এখানে যদি আমরা বোরহোল তৈরি করি, অর্থাৎ এখানে যদি আমরা সয়েল ডিগ করতে থাকি, সয়েল যদি আমরা ডিগ করি, তো কোথায় ওয়াটার টেবল আছে তা জানবো, তাহলে এরকমটা হতে পারে। এখানে আসলে আমরা দেখবো যে এই জায়গাটা ওয়াটার টেবল, যেটা কিনা গ্রাউন্ড সারফেস থেকে ধরে নিতে পারো। ফর এক্সাম্পল এইটুকু ডিস্টেন্স হলো 2 মিটার। তুমি এখানে এসে যদি ডিগ করো, দেখবে যে মাত্র 1 মিটার গভীরতা, 1 মিটার খুঁড়লেই পরে ওয়াটার টেবল। এখানে আসলে ক্যানেলের কাছাকাছি এখানে যদি মাটি ডিগ করা হয়, বোরহোল করা হয়, হয়তো দেখা যাবে যে 0.5 মিটার, 1/2 মিটার খুললেই আমি ওয়াটার টেবিল পেয়ে যাবো। এখানে এখানে সেটাই বলা আছে, ওয়াটার টেবিলে আমার যে এটা আসলে কি বলতে, এটা আসলে পুরো ওয়াটার প্রেশার ইউ, ওয়াটার প্রেশার হেড এইচপি হলো ইউ বাই গামা ডাব্লিউ। আর এখানে গ্রাউন্ড ওয়াটার টেবিলে প্রেশার হেড হচ্ছে আমার 0। কেন? কারণ হচ্ছে আমি যদি এখানে পিজোমিটার বসাই, পিজোমিটার ওয়াটার লেভেলটা ঠিক এই গ্রাউন্ড ওয়াটার টেবিলের সাথেই থাকবে, এটা রাইজ করবে না। এই জন্য প্রেশার হেড হচ্ছে 0। আমি যেখানেই পিজোমিটার রাখি না কেন, সবখানেই ওয়াটার টেবিলের সাথে পিজোমিটারের ভিতরে যে ওয়াটার, সেই ওয়াটার একই লেভেলে থাকবে। এই ছবিতে তোমরা সেটা আরো পরিষ্কার বুঝতে পারতেছো। যেমন এখানে আমার ওয়াটার টেবিল এই বরাবর, এই ওয়াটার টেবিলের শেষ পর্যন্ত ক্যানেলের সারফেসের সাথে কোইনসাইড করে, মানে ক্যানেলের সারফেস যে লেভেলে ওয়াটার টেবিল আসলে ওই লেভেল। এখন এই জায়গাটায় তোমার ইচ্ছা হলো তুমি এখানে সয়েল সারফেস, এখানে তুমি আসলে পিজিমিটার বসালে, ঠিক আছে, এই পয়েন্টে তুমি প্রেশার হেড মাপতে যাচ্ছ, তাহলে এই পয়েন্ট এই পর্যন্ত তুমি পিজিমিটার বসালে, দেখলে যে এই জায়গায় কোনো ওয়াটার রাইজ করেনি। কারণ কারণ হচ্ছে যে আসলে আমি যে পয়েন্টটা নিয়েছি প্রেশার হেড মেজার করার জন্য, সেই পয়েন্টে আসলে ওয়াটার টেবিলের উপরে অবস্থান করতেছে। এখন এখানে আসলাম, এখানে এসে অনেক গভীরে বি পয়েন্ট, সারফেস থেকে ধরো অনেক গভীরে পয়েন্টটা, এই পয়েন্টে প্রেশার হেড কেমন তা আমার জানার ইচ্ছা হয়। ঠিক আছে, এখন আমি পিজিমিটার এখানে বসালাম এই পয়েন্ট পর্যন্ত। এখন এই জায়গায় এই পয়েন্টে পিজিমিটার রাখার ফলে দেখা গেল পিজিমিটারের ভিতরে এই পরিমাণ ওয়াটার লেভেল রাইজ করেছে।
ঠিক আছে, আবার সি পয়েন্টে আমি আসলাম, সি পয়েন্ট ওয়াটার টেবিলের উপরে অবস্থান করে। এখন এখানে পিজিমিটার রাখার ফলে পিজিমিটারের ভিতরে ওয়াটার লেভেল তেমন কোনো রাইজ করছে না, কারণ আমার যেই পয়েন্টে প্রেশার মেজার করবে ওই পয়েন্টটা ওয়াটার টেবিলের উপরে অবস্থান করছে। এবার এখানে আসলাম, এখানে পিজিমিটার রাখলাম এই ডি পয়েন্টে, মাটির নিচে। ডি পয়েন্টে ডি পয়েন্ট কিন্তু আর ওয়াটার টেবিলের উপরে নয়, ফলে তার ভিতরে কিন্তু পিজিমিটার রাখা মাত্রই ওয়াটার টেবিল কিছুটা রাইজ করবে, সেটা হচ্ছে এই এতটুকু। ঠিক আছে, জি স্যার। অর্থাৎ ওয়াটার টেবিলের উপরে কোনো পয়েন্ট নিলে সেই পয়েন্টে আমাদের প্রেসার হেড রাইজ করে না। যেমন এ পয়েন্ট ওয়াটার টেবিলের উপরে, সি পয়েন্ট ওয়াটার টেবিলের উপরে, কিন্তু বি বা ডি পয়েন্ট হচ্ছে মাটির নিচে গভীরে কোথাও। তো বি পয়েন্টের প্রেসার হেড হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, ডি পয়েন্টের প্রেসার হেড হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এ এবং সি তে প্রেসার হেড জিরো, কারণ এই পয়েন্টগুলো আমাদের ওয়াটার টেবিলের উপরে অবস্থান করছে। এখানে এ পয়েন্টের প্রেসার হেড জিরো হইলেও এ পয়েন্ট কিন্তু যদি এটা ডেটাম লাইন ধরি, সেখান থেকে কিন্তু ফর এক্সাম্পল 4.3 মিটার উঁচুতে, যেটা হলো জিরো, এখান থেকে 4.3 মিটার উঁচুতে এ পয়েন্ট, এটাই হলো এ পয়েন্টের জন্য এলিভেশন হেড। বি পয়েন্টের এলিভেশন হেড কতটুকু হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত 0.5 মিটার হতে পারে। সি পয়েন্টের এলিভেশন হেড কি হবে, এটা যদি জিরো হয় ডেটাম লাইন, এখান থেকে এই পর্যন্ত সি পয়েন্টের এলিভেশন হেড এইচ জেড অর পয়েন্ট সি। এখন বি পয়েন্টে আমি ভালো করে দেখি, বি পয়েন্টে এটা হলো বি পয়েন্ট, তাই না? এটা জিরো থেকে, জিরো লাইন হচ্ছে এটা, জিরো থেকে 0.5 মিটার উঁচুতে, আর এটা হলো গিয়ে বি পয়েন্টের জন্য এলিভেশন হেড। এখন বি পয়েন্টে আমার পিজিমিটার রাখার ফলে পিজিমিটারের ভিতরে এই পরিমাণ রাইজ করেছে ওয়াটার, তাহলে যতটুকু রাইজ করলো এটা হবে প্রেসার হেড, এবং এটা মেজার করে দেখা যায় হলো 2.7 মিটার। তাহলে প্রেসার হেড এট বি হচ্ছে 2.7 মিটার। এটা আমি এখান থেকে মেজার করতে পারি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পর্যন্ত আমরা হিসাব করে দেখি কত হয়। 1 2, এর মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 2.7 মিটার বলা হচ্ছে। তাহলে বি পয়েন্টের টোটাল হেড হচ্ছে কি, টোটাল হেড এট বি 2.7 প্লাস 0.5, তাহলে কত হবে 3.2 মিটার টোটাল হেড বি পয়েন্টে। এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি কোন একটা পয়েন্টে টোটাল হেড। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকলো, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলো। স্যার এ পয়েন্টের প্রেসার হেড কত স্যার? এই পয়েন্টের প্রেসার হেড জিরো, কারণ এই পয়েন্টটা আছে আমাদের ওয়াটার টেবিলের উপরে। স্যার যতটুকু মানে রাইস রাইস করলেই স্যার আমরা সেটাকে প্রেসার হেড বলতে পারবো, তাই তো? এক্স্যাক্টলি, এখানে কোনো রাইস দেখাচ্ছেন, এখানে যদি রাইস থাকতো এই পর্যন্ত, কথার কথা ফরেন এক্সাম্পল, তাহলে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত হতো আমাদের প্রেসার হেড, কিন্তু কোনো ওয়াটার টেবিল রাইস করে না। এ পয়েন্টে এলিভেশন হেড আছে, জিরো থেকে এই পর্যন্ত আমার সেই এলিভেশন হেড। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত
এলিভেশন হেড আছে কিন্তু প্রেসার হেড নেই। তবে জিনিসটা ইন্টারেস্টিং, বি পয়েন্টে এ পয়েন্টে ধরো এ পয়েন্টে এলিভেশন হেড কিন্তু অনেক বেশি, এটা তো প্রায় 4 মিটার হয়ে যেতে পারে, এখান থেকে শুরু যদি করি 4 মিটার, টোটাল হেড এট এ হবে, প্রেসার হেড তো 0, এলিভেশন হলো 4, তাহলে 4 মিটার। কিন্তু বি পয়েন্টে টোটাল হেড আমরা বের করেছিলাম কত মনে পড়ে? 3.2 মিটার, রাইট? এখন তোমরা খেয়াল করো, এ থেকে বি পয়েন্টের দিকে ওয়াটার ফ্লো করছে, কেন? কারণ এ তে প্রেসার হেড টোটাল, বি তে টোটাল প্রেসার হেডের চেয়ে বেশি, দেখা যাচ্ছে? জি স্যার। ওয়াটার এই কারণে এভাবে ফ্লো করে, মানে গ্রাউন্ড ওয়াটার ফ্লো এভাবে হবে, এ থেকে বি এর দিকে, বি থেকে সি, সি থেকে ডি তে এসে এখানে এই সারফেসে কয়েনসাইড করবে, ক্যানেলের সারফেসে। বুঝা যাচ্ছে? জি স্যার। এই তো। থ্যাংক ইউ স্যার। এখন তোমরা জাস্ট রাফ এস্টিমেট করতে পারো ডি পয়েন্টে কেমন। আমাদের এটা কিন্তু আগের এক্সাম্পলের মতোই, যে এ থেকে ওয়াটার বি দিকে যাচ্ছে, তার মানে কি এতে টোটাল হেড অবশ্যই গ্রেটার দেন টোটাল হেড অ্যাট বি, এটা হতেই হবে। এতে টোটাল হেড, বি তে টোটাল হেড হচ্ছে বড় হতে হবে। যদি সেটা হয় তাহলে এ থেকে বি এর দিকে ওয়াটার ফ্লো করবে। সিমিলার কনসেপ্টে এখানে মাটির নিচেও পানির যে ফ্লো, গ্রাউন্ড ওয়াটার ফ্লো, সেটাও কিন্তু টোটাল হেড ডিফারেন্সকে ফলো করবে। টোটাল হেড এট এ 4 মিটার, টোটাল হেড এট বি 3.2 মিটার, টোটাল হেড এট আমরা যদি বি তে হিসাব করি তাহলে এইটুকু ধরো 1.5 মিটার, 1.5। হ্যাঁ রাইট 1.5, আর এইটুকু ধরো আরো 1 মিটার, না এটা 1.5 হচ্ছে, 3 মিটার হবে, স্যার 1.5। 1.5, তো টোটাল হেড এটা হলো 3 মিটার। জি স্যার। তাহলে ডি তেও কিন্তু টোটাল হেড ডি এর চেয়ে কম, এই জন্য ওয়াটার এভাবে ফলো করছে, মানে ফ্লো করছে, ওয়াটার এদিক থেকে ফ্লো হয়ে আস্তে আস্তে এসে মাটির নিচ দিয়ে ফ্লো করছে গ্রাউন্ড ওয়াটার। এই যে লাইনটা, এটাকে বলে গ্রাউন্ড ওয়াটার টেবিল। ওয়াটার আসলে এই লাইন বরাবর ফ্লো করছে, করে মাটির নিচ দিয়ে এসে আমাদের এখানে যে ক্যানেল, সেখানে এসে কনসাইড করছে, মিলিত হচ্ছে। আজকে এই পর্যন্ত থাকলো, পরে ওকে স্যার। জি স্যার। গ্রাউন্ড ওয়াটার জোন নিয়ে আমরা কথা বলবো ক্লাস। ওকে, থ্যাংক ইউ।